নেপালে ঠিক কতজন শ্রমিক প্রকৃত অর্থে আটকে রয়েছেন তা নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও ইতিমধ্যে হিরবাঁধে লালবাজার এলাকার 10 জন শ্রমিক কোনো মতে বাড়ি ফিরেছেন শুক্রবার 12 সেপ্টেম্বর। তবে শিমলাপাল ব্লকের পুখুরিয়া গ্রামে অন্তত 20 জন শ্রমিক এখনো নেপালের বিভিন্ন জায়গায় কর্মসূত্রে আটকে রয়েছেন। দুর্গাপুজোর আগে তারা ঘরে ফিরতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের পরিবারগুলোর। রবিবার 14 সেপ্টেম্বর সকালে শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে পুখুরিয়া গ্রামে তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু পৌঁছন। পরিবারের সদস্যদের আশ্বাস দিয়ে তিনি জানান এখনো অনেক শ্রমিক বাড়ি ফিরতে পারেননি, যাতে তারা পুজোর আগে ফিরে আসতে পারেন সেজন্য জেলা প্রশাসনকে প্রশাসনিকভাবে সমস্ত রকম সহযোগিতা করার কথা বলেছি। কি বলছেন তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহ রায়, শুনব। যে সমস্ত মানুষ নেপালে আমাদের এই এলাকা থেকে কাজ করতে যান, মূলত কাঁসার বাসনের শিল্পী যারা, তারা কাজ করতে যান, দীর্ঘদিন ধরেই সেখানে কাজের সঙ্গে যাতায়াত আছে তাদের। তো নেপালের যে অশান্ত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা আটকে পড়েছিলেন। আমি প্রাথমিক পর্যায়ে স্থানীয় প্রশাসন, আমাদের পুলিশের আইসি সাহেব থেকে আরম্ভ করে বিডিও সাহেবকে বলেছিলাম, যেহেতু আমি বাইরে ছিলাম, যে আপনারা পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখুন। ওনারা নিয়মিত যোগাযোগ রাখছিলেন। আমাদের দলীয় কর্মী যারা নেতৃত্ব আছেন, জনপ্রতিনিধি আছেন, তারাও যোগাযোগের মাধ্যমে ছিলেন। আজ আমি এসে পরিবারগুলোর খোঁজখবর নিলাম এবং তারা সকলে বললেন যে সেখানে যারা আছেন তারা ভালোই আছেন, পরিবারগুলো এখানে যারা আছেন তাদেরও খুব একটা কিছু সমস্যা হচ্ছে না। আমি বলেছি যে আমরা আছি, আপনার বাড়ির লোক বাইরে কাজে গিয়ে আটকে গেছেন বা কাজে ব্যস্ত আছেন তার মানে মনে করবেন না যে আপনি অসহায়। আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে আপনাদের পরিবারের পাশে আছি। একজনের সঙ্গে কথাও বললেন? হ্যাঁ, ভিডিও কলের মাধ্যমে একজনের সঙ্গে কথা হলো। তিনি আমাকে যেটা জানালেন যে যা পরিস্থিতি হয়েছিল গত 3-4 দিনে, গতকাল থেকে অনেকটাই স্বাভাবিক। ওনারা যেখানে আছেন সেখানে দরজা বন্ধ করে ওনাদেরকে থাকতে হচ্ছিল, গতকাল থেকে সেই দরজাও খুলে গেছে। আজকে ওনারা মার্কেটে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। কথা হলো, তারা পুজোর সময় এসে দেখা হবে, শুভেচ্ছা বিনিময়ও হলো। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ এবং প্রশাসন একযোগে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। এদিন বিধায়ক শ্রমিক পরিবারের বাড়ি থেকে সরাসরি ভিডিও কলে নেপালে আটকে থাকা এক শ্রমিক মদন কর্মকারের সঙ্গে কথাও বলেন। ভিডিও কলের মাধ্যমে মদন কর্মকার জানান নেপালের পরিস্থিতি এখন অনেকটাই উন্নত, আমরা এখন বাইরে বেরোতে পারছি, সীমান্তও খুলে দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করছি। কি বলছেন মদন কর্মকার ভিডিও কলে, শুনবো। সরকার গঠন হয়ে গেছে মানে এরপর ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তাও এখনো আর্মিতে পুরো চেক চলছে তো গোটা, মানে ব্যাংক লুটে লিখে অনেক এটিএম করেছে না, লুটপাট করেছে। সেসব কয়েদিরাও তো জেল টেল ভেঙে পালাইছে শোনা যাচ্ছে, মানে যাইনি কতটা সত্য কতটা মিথ্যা, যেটুকু নিউজে পড়ছি। না না, ওটা সত্যি ওটা। আচ্ছা, ওটা সত্যি। এমনি খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি না? বলি খাওয়া দাওয়ার সমস্যা কিছু হয়নি? খাওয়া দাওয়া এখানে 2-4 দিন অসুবিধা ছিল, 2 দিন তার ম্যানেজার সব পৌঁছাই দিয়েছে, কোনো অসুবিধা এমনিতে হতে দেয়নি। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, আমরা এখানে আছি, যদি কোনো সমস্যা হয় পরিবারের সঙ্গে থাকবো, কোনো চিন্তা নাই, ঠিক আছে? আমরা দেখছি যদি গাড়ি খুলে ক্লিয়ার হয়ে যায় তা আমরা মনে করছি দেরি করে যাবে। না না, পূজার সময় এসো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আসলে আসো, না হলে আমরা আছি। যদি বলে গেলাম, যদি কোনো সমস্যা হয় সবাইকে এখানে দায়িত্ব দিয়ে যাচ্ছি, যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে যেন জানানো হয়, ঠিক আছে? আমি একদিন প্রশাসনের লোকজন, পুলিশের লোকজনকেও পাঠিয়েছিলাম, তখনও খবর টবর নিয়ে গেছি। না, এইখানে সবাই আছে, এই যে সবাই এখানে সব আছে, একটা রুমেই আছি আমরা সব। আচ্ছা আচ্ছা, ওই তো দেখতে পাচ্ছি সবকে। হ্যাঁ, একটা রুমেই সব আছে। আচ্ছা আচ্ছা, কাজ চালু হয়নি? হ্যাঁ রে, না না, কাজ চালু হয়নি। তোদের একটু ডিস্টার্বটা, তুই ভক্তপুরে আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভক্তপুরে একটু ডিস্টার্বটা বেশি হয়েছে, ঠিক আছে। মানে এখন কবে থেকে খুললো ওটা? আজকেই খুলতে হবে, ওটা কালকের থেকে। পরশু প্রবক্লিয়ার পর থেকে আস্তে আস্তে মানে দায়িত্ব নেওয়ার পর থেকে ধীরে ধীরে এভাবে স্বাভাবিক হচ্ছে। কালকের থেকে খুলে দিয়ে ওটা। আচ্ছা, তোমরা এখানে কজন আছো? আমরা এখানে 6 জন থাকি। আচ্ছা আচ্ছা, সবাই ওই কাঁসার কাজেই, তাই তো? সব কাঁসার কাজে এখানে।
ঠিক আছে, যদি কোনো সমস্যা হয়, আশা করছি আর হবে না, যদি কোনো সমস্যা হয় বাড়ির লোককে জানাবে, আমরা প্রশাসনের মাধ্যমে যোগাযোগ রাখবো সব সময়। ঠিক আছে? না আমি আজ গিয়ে একটু বাজার দিয়ে যাবো, কেননা গাড়ি ঘোড়া যে চলছে সেরকমের, তার টিকিট ইয়াতে বলছে আমরা সব চলে যাবো, তার জন্য আমিও দেখছি এবার যাবো বাজার থেকে এবার। যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হলো, সাবধানে থাকবে। ঠিক আছে? হ্যাঁ। এই ঘটনায় বিধায়ককে পাশে পেয়ে খুশি স্থানীয় পরিবারগুলো। তাদের কথায় দুঃসময়ে পাশে দাঁড়ানোর সাহস পাচ্ছেন তারা। ফাল্গুনী সিংহ বাবু ও শ্রমিক তাদের পরিবারের যে কোনো সমস্যায় সাহায্যের আশ্বাস দিয়েছেন। কি বলছেন গ্রামবাসী কুমারেশ কর্মকার, শুনবো। অত্যন্ত তিনি খুবই সামাজিক এবং সমাজের ম্যাক্সিমাম মানুষের সাথে যোগাযোগ রেখে চলেন। তো বর্তমানে আমাদের এখানে নেপালে যারা কাজকর্ম করে তাদের বিষয়ে উনি খুবই একটু চিন্তিত ছিলেন যে আমি অবশ্যই যাই আগে তাদের পরিবারের সাথে একটু যোগাযোগ রাখি, দেখি, কথা বলি, ওনারা কেমন আছে। ওনার উদ্বেগ আজকে মোটামুটি কাটলো, ওনাদের সাথে কথাও বললেন এবং তারাও মোটামুটি একটা রিপোর্ট দিল যে না মোটামুটি আমরা ভালো আছি, দুদিন একটু অসুবিধার মধ্যে ছিল। এবং বিধায়ক সাহেব আমাদের কাছে সত্য মানে সম্মানিত একজন মানুষ এবং আমাদের পাশে কাছের মানুষ, এর জন্য আমরা অত্যন্ত গর্বিত। নেপালে ঠিক কতজন শ্রমিক প্রকৃত অর্থে আটকে রয়েছেন তা নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও ইতিমধ্যেই হিরবাঁধের লালবাজার এলাকায় 10 জন শ্রমিক কোনো মতে বাড়ি ফিরেছেন শুক্রবার 12 সেপ্টেম্বর। তবে সিমলাপ্লা ব্লকের পুখুরিয়া গ্রামের অন্তত 20 জন শ্রমিক এখনো নেপালের বিভিন্ন জায়গায় কর্মসূত্রে আটকে রয়েছেন। দুর্গাপুজোর আগে তারা ঘরে ফিরতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের পরিবারগুলোর। রবিবার 14 সেপ্টেম্বর সকালে শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে পুখুরিয়া গ্রামে পৌঁছন তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু। পরিবারের সদস্যদের আশ্বাস দিয়ে তিনি জানান এখনো অনেক শ্রমিক বাড়ি ফিরতে পারেননি, যাতে তারা পুজোর আগে ফিরে আসতে পারেন সেজন্য জেলা প্রশাসনকে প্রশাসনিকভাবে সমস্ত রকম সহযোগিতা করার কথা বলছেন তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহ রায়। কি বলেছেন আসুন আরেকবার শোনাই। যে সমস্ত মানুষ নেপালে আমাদের এই এলাকা থেকে কাজ করতে যান, মূলত কাঁসার বাসনের শিল্পী যারা, তারা কাজ করতে যান, দীর্ঘদিন ধরেই সেখানে কাজের সঙ্গে যাতায়াত আছে তাদের। তো নেপালের যে অশান্ত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা আটকে পড়েছিলেন। আমি প্রাথমিক পর্যায়ে স্থানীয় প্রশাসন, আমাদের পুলিশের আইসি সাহেব থেকে আরম্ভ করে বিডিও সাহেবকে বলেছিলাম, যেহেতু আমি বাইরে ছিলাম, যে আপনারা পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখুন। ওনারা নিয়মিত যোগাযোগ রাখছিলেন। আমাদের দলীয় কর্মী যারা নেতৃত্ব আছেন, জনপ্রতিনিধি আছেন, তারাও যোগাযোগের মাধ্যমে ছিলেন। আজ আমি এসে পরিবারগুলোর খোঁজখবর নিলাম এবং তারা সকলে বললেন যে সেখানে যারা আছেন তারা ভালোই আছেন, পরিবারগুলো এখানে যারা আছেন তাদেরও খুব একটা কিছু সমস্যা হচ্ছে না। আমি বলেছি যে আমরা আছি, আপনার বাড়ির লোক বাইরে কাজে গিয়ে আটকে গেছেন বা কাজে ব্যস্ত আছেন তার মানে মনে করবেন না যে আপনি অসহায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।